ওম শান্তি। আজ 28শে ডিসেম্বর 2025। অব্যক্ত বাপ দাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপ দাদা 18 মার্চ 2008 সালে শুনিয়েছিলেন। বাপ দাদা বলছেন, কারণ শব্দকে নিবারণে পরিবর্তিত করে মাস্টার মুক্তিদাতা হও। সবাইকে বাবার সঙ্গে রং লাগিয়ে সমান হওয়ার হোলি উদযাপন করো। আজ সর্বভাণ্ডারের মালিক বাপ দাদা ভাণ্ডারে সম্পন্ন তাঁর বাচ্চাদের চতুর্দিকে দেখছেন। প্রত্যেক বাচ্চার ভাণ্ডারে কত জমা হয়েছে সেটা দেখে প্রফুল্লিত হচ্ছেন। ভাণ্ডার তো সবার একই সময়ে একই রকম প্রাপ্ত হয়েছে, তবুও জমার খাতা সব বাচ্চারই আলাদা আলাদা। কেননা সময় অনুসারে এখন বাপ দাদা সব বাচ্চাকে সর্বভাণ্ডারে সম্পন্ন দেখতে চান। কেননা এই ভাণ্ডার শুধু এখন এক জন্মের জন্য নয়, এই অবিনাশী ভাণ্ডার অনেক জন্ম সাথে থাকবে। এই সময়ের সমূহ ভাণ্ডারকে তোমরা বাচ্চারা তো সবাই জানোই। বাপদাদা কি কি ভাণ্ডার দিয়েছেন বলার সাথে সাথেই তা সবার সামনে এসে গেছে। সবার সামনে ভাণ্ডারের লিস্ট ইমার্জ হয়ে গেছে। কেননা বাপদাদা আগেই বলেছেন যে ভাণ্ডার তো প্রাপ্ত হয়েছে, কিন্তু জমা করার বিধি কি? যে যতটা নিমিত্ত আর নির্মাণ হয়, নিরহংকার হয়, ততই ভাণ্ডার জমা হয়। সুতরাং চেক করো নিমিত্ত আর নির্মাণ হওয়ার বিধির দ্বারা আমার খাতায় কত ভাণ্ডার জমা হয়েছে। ভাণ্ডার যত জমা হবে, পরিপূর্ণ হবে, তার আচার আচরণ এবং মুখমণ্ডল দ্বারা পরিপূর্ণ আত্মার আধ্যাত্মিক নেশা আপনা থেকেই প্রতীয়মান হবে। তার মুখমণ্ডলে সদা আধ্যাত্মিক নেশা বা গৌরব দীপ্তিময় হয়। তাছাড়া আধ্যাত্ম গৌরব অর্থাৎ আধ্যাত্ম নেশা নিশ্চিন্ত বাদশাহর লক্ষণ। তো নিজেকে চেক করো, আমার আচরণে এবং মুখমণ্ডলে নিশ্চিন্ত বাদশাহর নিশ্চয় আর নেশা আছে? দর্পণ সবাই পেয়েছো তো? তো হৃদয়ের দর্পণে নিজের মুখমণ্ডল চেক করো। কোনো রকমের চিন্তা নেই তো? কি হবে, এটা হবে না তো? কোনো সংকল্প থেকে যায়নি তো? নিশ্চিন্ত বাদশাহর সংকল্প এটাই হবে, যা হচ্ছে তা খুব ভালো, আর যা হওয়ার আছে তা আরও ভালো থেকে ভালো হবে, ভালোর থেকে ভালো হবে। একে বলা হয়ে থাকে দিব্য গরিমা অর্থাৎ সমানধারী আত্মা। যারা যত বিনাশী ধন উপার্জন করে সময় অনুসারে অতটাই দুশ্চিন্তায় থাকে। তোমাদের নিজেদের ঈশ্বরীয় ভাণ্ডারের জন্য চিন্তা আছে? তোমরা নিশ্চিন্ত, তাই না? তো লৌকিক স্থূল ধন যত জমাবে তো তত তার রক্ষণাবেক্ষণের জন্য চিন্তিত থাকবে। জ্ঞানধন জমালে চিন্তামুক্ত হওয়া যায়, নিশ্চিন্ত হওয়া যায়। কেননা যারা ভাণ্ডারের মালিক আর পরমাত্ম বালক, তারা সদা সর্বদা স্বপ্নেও নিশ্চিন্ত বাদশাহ। কেননা তাদের নিশ্চয় আছে এই ঈশ্বরীয় ভাণ্ডার কেবল এই জন্মে নয়, বরং অনেক জন্ম সাথে আছে, সাথে থাকবে। সেই জন্য তারা নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত। তো আজ বাপ দাদা চতুর্দিকের বাচ্চাদের জমার খাতা দেখছিলেন। আগেও বলেছেন যে তোমরা বিশেষ 3 রকমের খাতা জমা করেছ, আরও করতে পারো। এক হলো নিজের পুরুষার্থ অনুযায়ী খাতা জমা করা, এটা একটা খাতা। দ্বিতীয় খাতা হলো আশীর্বাদের খাতা। আশীর্বাদের খাতা জমা হওয়ার সাধন হলো সদা সম্বন্ধ সম্পর্ক এবং সেবাতে থেকে সংকল্প, বল আর কর্মে, এই তিনেতেই নিজেও নিজের প্রতি সন্তুষ্ট হবে আর অন্যরাও অন্য সবার প্রতি সন্তুষ্ট হবে। সন্তুষ্টতা আশীর্বাদের খাতা বৃদ্ধি করে। আর তৃতীয় খাতা হলো পুণ্যের খাতা। তো প্রথম খাতা
পুরুষার্থ অনুযায়ী, প্রত্যেকের নিজের পুরুষার্থ অনুযায়ী জমা খাতা, দ্বিতীয় খাতা আশীর্বাদের খাতা, তৃতীয় খাতা পুণ্যের খাতা। পুণ্যের খাতার সাধন হলো যারাই সেবা করছো তারা হয় মন দ্বারা, বাণী দ্বারা অথবা কর্ম দ্বারা কিংবা সম্বন্ধ সম্পর্কে ব্যবহারে এসে সদা নিঃস্বার্থ আর অসীম বৃত্তি, স্বভাব, ভাব আর ভাবনার দ্বারা সেবা করো। এর দ্বারা পুণ্যের খাতা আপনা থেকেই জমা হয়ে যায়। তো চেক করো। কিভাবে চেক করে তোমরা জানো তো? জানো? যারা জানো না তারা হাত ওঠাও। যারা জানে না, কেউ নেই মানে সবাই জানে। তো চেক করেছো তোমরা? স্বপুরুষার্থের খাতা, আশীর্বাদের খাতা, পুণ্যের খাতা, এই 3 রকমের খাতা কত পার্সেন্টে জমা হয়েছে চেক করেছো? যে চেক করে সে হাত তোলো। চেক করো? প্রথম লাইন, তোমরা চেক করো না? কি বলো তোমরা? চেক করো তো? কেননা বাপ দাদা বলে দিয়েছেন, ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এখন সময়ের নৈকট্য তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। সেজন্য নিজের চেকিং বারবার করতে হবে, কারণ বাপ দাদা সব বাচ্চাকে রাজা বাচ্চা, রাজযোগী তথা রাজা বাচ্চা হিসেবে দেখতে চান। এটাই পরমাত্ম বাবার আধ্যাত্ম নেশা যে প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী তথা বিশ্বরাজ্য অধিকারী পরমাত্ম বাচ্চা। তো বাবা আমাদেরকে কেমন দেখতে চান? সব সময় বাবা আমাদেরকে রাজা বাচ্চা, রাজযোগী বাচ্চা, রাজা বাচ্চা হিসেবেই দেখতে চান। এটাই পরমাত্ম বাবার আধ্যাত্ম নেশা। তা আমাদের বাবার এটাই নেশা যে আমার প্রত্যেক বাচ্চা মহারাজা, বিশ্বের মালিক হবে। বাবার প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী, অর্থাৎ রাবণের রাজ্যের থেকেও আমার বাচ্চা সব কিছুর মালিক, কোনো কিছুর অধীনে নেই, অধিকারী পরমাত্ম বাচ্চা। তো বাবার বাচ্চার প্রতি এই আশাই থাকে। তো বাপ দাদা দ্বারা ভাণ্ডার তো প্রাপ্ত হতেই থাকে। এই সমুদয় ভাণ্ডার জমা করার খুব সহজ বিধি হলো, বিধি বলো বা চাবি বলো, সেটা জানো তো? জমা করার চাবি কি জানো তোমরা? 3 বিন্দু। আছে না সবার কাছে চাবি? 3 বিন্দু লাগাও আর ভাণ্ডার জমা হতে থাকবে। মাতারা চাবি লাগাতে জানো তো? চাবি সামলানোতে সাবধান থাকো? থাকো তো? তো সব মাতা এই 3 বিন্দুর চাবি সামলে রেখেছে, লাগিয়েছ? বলো মাতারা, চাবি আছে? যার কাছে আছে সে হাত তোলো। মাতারা তোলো। চাবি চুরি হয়ে যায় না তো? মাতাদের বাবা বলছেন যে চাবি চুরি হয়ে যায় না তো? সাধারণত ঘরের সব জিনিসের চাবি সামলাতে মাতারা খুব ভালো জানে। তো এই চাবিও সদা সাথে থাকে তো? তো বর্তমান সময়ে বাপ দাদা এটাই চান। এখন সময় সমীপ হওয়ার কারণে বাপ দাদা সব বাচ্চার ভেতর থেকে একটা শব্দ সংকল্প দ্বারা, বল দ্বারা এবং প্র্যাকটিক্যাল কর্ম দ্বারা চেঞ্জ হতে দেখতে চান। সাহস আছে? সব বাচ্চার একটাই শব্দ বাপ দাদা পরিবর্তন করাতে চান, যে একটা শব্দ বারবার তীব্র পুরুষার্থী থেকে অসাবধান পুরুষার্থী বানিয়ে দেয়। আর এখন সময় অনুসারে কোন পুরুষার্থ প্রয়োজন? তীব্র পুরুষার্থ, এবং সবাই চায়ও যে তীব্র পুরুষার্থীর লাইনে যেন আসতে পারে, কিন্তু একটা শব্দ অসাবধান করে তোলে। সেটা জানো তোমরা? পরিবর্তন করার জন্য তৈরি তোমরা? তৈরি আছো? হাত তোলো। তৈরি আছো? দেখো তোমাদের ফটো টিভিতে আসছে। তৈরি আছো? আচ্ছা, অভিনন্দন। আচ্ছা, তীব্র পুরুষার্থ দ্বারা পরিবর্তন করবে
নাকি করে নেবে, দেখে নেবে, এরকম নয় তো। বাপদাদা বলছেন তীব্র পুরুষার্থ দ্বারা পরিবর্তন করবে তো, নাকি করে নেবে, দেখে নেবে, এরকম ভাবছ। সেই একটা শব্দ জেনে তো গেছো, কেননা তোমরা সবাই চতুর। এক শব্দ সেটা যা কারণ শব্দকে পরিবর্তন করে নিবারণ শব্দকে সামনে নিয়ে আসে। তো বাপদাদা বলছেন একটা শব্দ কারণকে পরিবর্তন করে নিবারণ শব্দে নিয়ে আসে। কারণ সামনে আসায় বা কারণ সম্বন্ধে ভাবলে নিবারণ হয় না। তো বাপদাদা সংকল্পকে পর্যন্ত, শুধু বলা পর্যন্ত নয়, বরং সংকল্প পর্যন্ত এই কারণ শব্দকে নিবারণে পরিবর্তন করতে চান। কেননা কারণ ভিন্ন ভিন্ন প্রকারের হয়, আর সেসব যখন ভাবনাতে, কথায়, কর্মে প্রবেশ করে যায়, তখন সেই কারণ তীব্র পুরুষার্থের সামনে বন্ধন হয়ে যায়। কেননা তোমাদের সকলের বাপদাদার কাছে প্রতিজ্ঞা রয়েছে, স্নেহের সাথে প্রতিজ্ঞা করেছ যে তোমরা সবাই বিশ্ব পরিবর্তনের কার্যে বাবার সাথী হবে। তোমরা বাবার সাথী। বাবা একলা করেন না, বাচ্চাদের সাথে আনেন। তো বিশ্ব পরিবর্তনের কার্যে তোমাদের কি কার্য রয়েছে? সর্ব আত্মার কারণ তোমাদের নিবারণ করতে হবে। কেননা আজকাল মেজরিটি দুঃখী আর অশান্ত হওয়ার কারণে এখন মুক্তি চায় দুঃখ অশান্তি থেকে, সর্ববন্ধন থেকে মুক্তি চায়। আর মুক্তিদাতা কে? বাবার সাথে তোমরা বাচ্চারাও মুক্তিদাতা। তোমাদের জড়চিত্র থেকে আজ পর্যন্ত তারা কি চাইছে? বাবা মুক্তিদাতা হিসেবে কাদের তৈরি করছেন? বাবা মুক্তিদাতা, বাবার বাচ্চারাও মুক্তিদাতা। বাবা প্রত্যেকটি বাচ্চাকে মুক্তিদাতা হিসেবে গড়ে তুলছেন, আর প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে এই কোটি কোটি আত্মাদের মুক্ত করতে হবে। তাই বাবা বলছেন এখন দুঃখ অশান্তি বাড়তে দেখে তোমরা সব মুক্তিদাতা আত্মাকে মেজরিটি আত্মারা স্মরণ করে, মনে দুঃখ নিয়ে চিৎকার করে, হে মুক্তিদাতা মুক্তি দাও। তোমরা কি আত্মাদের দুঃখ অশান্তির আর্তনাদ শুনতে পাও না? মুক্তিদাতা হয়ে প্রথমে এই কারণ শব্দকে মুক্ত করো, তাহলে আপনা থেকেই মুক্তির আওয়াজ তোমাদের কানে গুঞ্জরিত হবে। আগে নিজের ভিতর থেকে নিজে এই শব্দ থেকে মুক্ত যদি হও, তবেই অন্যদের মুক্ত করতে পারবে। এখন তো দিন দিন তোমাদের সামনে মুক্তিদাতা মুক্তি দাও এর কিউ লাগবে, অর্থাৎ লাইন লেগে যাবে। কিন্তু এখন পর্যন্ত নিজের পুরুষার্থে অনেক কারণ শব্দের অজুহাত দেওয়ার কারণে মুক্তির দ্বার বন্ধ। সেজন্য আজ বাপদাদা এই শব্দের পরিবর্তন চান। কেননা এর সাথে আরও দুর্বল শব্দ আসে। যতই হোক বিশেষ শব্দ হলো কারণ, আর এর সাথে অন্য দুর্বলতা থাকে, এভাবে ওভাবে কিভাবে, এসব এর সাথী শব্দ, যা দ্বার বন্ধ হওয়ার কারণ। তো আজ সবাই হোলি উদযাপন করতে এসেছো, তাই না? সবাই ছুটতে ছুটতে এসেছো, স্নেহের বিমানে চড়ে এসেছো। বাবার প্রতি স্নেহ আছে, তাই তো বাবার সাথে হোলি উদযাপন করতে এখানে পৌঁছে গেছো। অভিনন্দন, স্বাগত তোমাদের। বাপদাদা অভিনন্দন জ্ঞাপন করছেন। বাপদাদা দেখছেন যাদের শরীর যথেষ্ট সুস্থ নয়, তারা কেউ কেউ হুইল চেয়ারে করে মনের জোরে সাহসের সাথে এখানে পৌঁছে গেছে। এই দৃশ্য বাপদাদা দেখছেন। তারা এখানে ক্লাসে আসে তো না, তারা এখানে ক্লাসে আসে না। যখন প্রোগ্রামে আসে তখন পান্ডাকে ধরে হুইল চেয়ারে বসে এসে যায়। তো এটাকে কি বলা যাবে? পরমাত্ম ভালোবাসা। বাপদাদাও এমন সাহসিক স্নেহী বাচ্চাদেরকে বিশেষভাবে তাঁর হৃদয়ের অনেক অনেক আশীর্বাদ
হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন। সাহস করে এসেছো, বাবার আর পরিবারের সহায়তা আছেই। সবাই যথাযথ স্থান পেয়েছো? যারা যথোপযুক্ত স্থান পেয়েছো তারা হাত ওঠাও। ফরেনার্স, তোমরা উপযুক্ত স্থান পেয়েছো? এটা মেলা। ওখানে মেলায় তো ধুলোবালির মধ্যেই তোমাদের ভোজনও চলতে থাকে। এখানে তোমরা ভালো ব্রহ্মভোজন পাও। পেয়েছো? হাত ভালোই নাড়াচ্ছে। শোয়ার জন্য 3 পা ভূমি পেয়েছো। এমন মিলন আবার 5000 বছর পরে সঙ্গমেই হবে, তার আগে আর হবে না। তো আজ বাপদাদার সংকল্প আছে যে সব বাচ্চার জমার খাতা দেখেছেনও, ভবিষ্যতেও দেখবেন। কেননা বাপদাদা এটা আগেই বাচ্চাদের অবহিত করিয়েছেন যে জমার খাতা জমা করার সময় এখন এই সঙ্গম যুগ। এই সঙ্গম যুগে এখন যত জমা করতে চাও সমগ্র কল্পের খাতা এখন জমা করতে পারো। তারপরে খাতা জমা করার ব্যাংকই বন্ধ হয়ে যাবে। তখন কি করবে? বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে তো, সেজন্য বাপদাদা জানেন যে বাচ্চারা অসাবধানতায় কখনো ভুলেও যাও, হয়ে যাবে, দেখে নেব, করছি তো, চলছি তো। বেশ মজার সাথেই বলো, আপনি দেখছেন না আমরা করছি, হ্যাঁ আমরা চলছি, আর কি করব? কিন্তু চলা আর ওড়াতে কত পার্থক্য আছে। তো বাচ্চারা বাবাকে বলে, বাপদাদাকে বলে যে আপনি কি দেখছেন না আমরা তো করছি, চলছি, আর কি করব? তো বাবা বলছেন এখন চলা নয়, এখন উঠতে হবে। চলছ, অভিনন্দন, কিন্তু এখন চলার সময় সমাপ্ত হচ্ছে, এখন ওড়ার সময়। তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। সাধারণ প্রজাতে আসা ভগবানের বাচ্চা আর সাধারণ প্রজা, এটা শোভন? বাবা বলছেন সাধারণ প্রজাতে আসা ভগবানের বাচ্চা সাধারণ প্রজা, এটা কি শোভনীয়? আজ হোলি উদযাপন করতে এসেছ। হোলির অর্থ হলো যা অতিবাহিত হয়েছে, যা অতীত। তো বাপ দাদা এটাই চান, আজ থেকে যা অতীত তা অতীত। কোনো কারণে যদি কোনো দুর্বলতা থেকে যায় তবে এই মুহূর্তে অতীতকে অতীতকালীন করে নিজের চিত্র স্মৃতিতে নিয়ে এসো। নিজেরই চিত্রকর হয়ে নিজের ছবি বের করো। জানো তোমরা বাপদাদা এখনও প্রত্যেক বাচ্চার কোন চিত্র সামনে দেখছেন? এখনই তোমরাও সবাই নিজের চিত্র তোলো। কিভাবে চিত্র তুলতে হয় জানো তোমরা? জানো তো? তো প্রত্যেকের নিজের অতীতের চিত্র, অতীত অর্থাৎ আদিতে যে চিত্র, দেবী দেবতা রূপের চিত্র, সেই চিত্রকে সামনে আনতে বলছেন, আর সেই চিত্রই বাপদাদা দেখছেন। তো প্রত্যেক মা বাবা লৌকিকে তার সন্তানদের ছোটোবেলার রূপটাই মনে রাখেন, আর সেই রূপেই তাদেরকে ভালোবাসেন। তাই পিতামাতার কাছে সন্তান সবসময় ছোট বাচ্চা, সে যত বড়ই হোক শরীর, তবুও পিতামাতার কাছে ছোট বাচ্চা। তা আমাদের পিতার কাছেও প্রত্যেক বাচ্চার সেই ছোটোবেলার ছবি, সত্যযুগের ছবি মনে থাকে, আর সেই রূপেই তিনি দেখতে চান। তো বাবা বলছেন শ্রেষ্ঠ সংকল্পের কলম দ্বারা নিজের চিত্র এই মুহূর্তে সামনে আনো। প্রথমে সবাই ড্রিল করো, মাইন্ড ড্রিল, কর্মেন্দ্রিয় ড্রিল নয়, মনের ড্রিল করো। রেডি ডিল করার জন্য? রেডি আছো? কাঁধ নাড়াও। দেখো সর্বাধিক শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ চিত্র হয় মুকুট, সিংহাসন, তিলকধারীর। তো নিজের চিত্র সামনে আনো, অন্য সব সংকল্প একপাশে সরিয়ে দিয়ে দেখো তোমরা সবাই বাপ দাদার হৃদয় সিংহাসনাসীন। সিংহাসন, তাই তো? এমন সিংহাসন তো কোথাও পাওয়া যাবে না। তো প্রথমে এই চিত্র বের করো যে আমি বিশেষ আত্মা, সমানধারী আত্মা, বাপদাদার প্রথম রচনা, আমি শ্রেষ্ঠ আত্মা, বাপদাদার হৃদয় সিংহাসনাসীন।
তো বাপ দাদা বলছেন, দেখো তুমি সংকল্প করো যে বাপ দাদার হৃদয়ের সিংহাসনে আমি আত্মা বসে আছি। আমি বাপ দাদার প্রথম রচনা, আমি শ্রেষ্ঠ আত্মা, আমি সমানধারী আত্মা, আমি অতি সৌভাগ্যবান আত্মা। তো বাবা বলছেন, সিংহাসনাসীন হয়ে গেছ, সেই সঙ্গে পরমাত্মা রচনা, আমি পূর্বজ ও পূজ্য আত্মা এই বৃক্ষের মূলে বসে আছি। এই স্মৃতির তিলকধারী আমি। স্মৃতির তিলক লাগিয়েছ? তো কল্পবৃক্ষের শিকড়ে আমি আত্মা বসে আছি। আমি স্মৃতির তিলকধারী। তা আমি দুই ভ্রুকুটির মাঝখানে নিজেকে দেখছি এবং আমার সমস্ত স্মৃতি আমার সামনে ছবির মতো স্পষ্ট। তো বাপদাদা বলছেন, স্মৃতির তিলক লাগিয়েছ, এই সঙ্গে নিশ্চিন্ত বাদশাহ সমস্ত চিন্তার বোঝা বাপদাদাকে অর্পণ করে আমি ডবল লাইটের মুকুটধারী। সুতরাং মুকুট, তিলক আর সিংহাসনধারী এমন বাবা অর্থাৎ পরমাত্মা প্রিয় আত্মা আমি। আমি মুকুটধারী, তিলকধারী, সিংহাসনধারী। আমি আমার সত্য পিতার, যিনি সম্পূর্ণ জগতের পিতা, সেই পিতার প্রিয় সন্তান আমি আত্মা, পরমাত্মা প্রিয় আত্মা আমি। তো নিজের এই চিত্র তুলেছ, সদা এই ডবল লাইটের মুকুট ঘুরতে ফিরতে ধারণ করতে পারো। কখনো যদি নিজের সমান স্মরণ করো, তবে এই মুকুট, তিলক, সিংহাসনাসীন আত্মা নিজের এই চিত্র দৃঢ় সংকল্পের দ্বারা সামনে আনো। স্মরণে আছে, শুরুতে তোমাদের অভ্যাস বারবার এক শব্দের স্মৃতিতে থাকতো। সেই এক শব্দ ছিল আমি কে। এই আমি কে, এই শব্দ বারবার স্মৃতিতে আনো এবং নিজের ভিন্ন ভিন্ন সমান টাইটেল, ভগবানের থেকে পাওয়া টাইটেল। আজকাল লোকে মানুষের থেকে যদি মানুষ টাইটেল পায় তবুও কত গুরুত্বপূর্ণ মনে করে, আর তোমরা সব বাচ্চারা বাবা দ্বারা কত টাইটেল প্রাপ্ত হয়েছে, সমান প্রাপ্ত হয়েছে। সদা সমানের লিস্ট নিজের বুদ্ধিতে মনন করতে থাকো। আমি কে, লিস্ট আনো। এই নেশায় যদি থাকো, তবে কারণ যে শব্দ আছে না, সেই শব্দ মার্জ হয়ে যাবে আর নিবারণ সব কর্মে দেখা যাবে। বাপদাদা বলছেন যে কারণ নামে যে শব্দ আছে না, সেই শব্দটা মুছে গিয়ে নিবারণ শব্দে পরিবর্তন হয়ে যাবে। যখন তোমরা নিবারণের স্বরূপ হয়ে যাবে, তখন সকল আত্মার নির্বাণ ধামে, মুক্তিধামে যাওয়ার সহজ রাস্তা বলে দিয়ে তাদের মুক্ত করে নেবে। দৃঢ় সংকল্প করো। কিভাবে দৃঢ় সংকল্প করে জানো তোমরা? যখন দৃঢ়তা থাকে, তখন দৃঢ়তাই সফলতার চাবি। দৃঢ় সংকল্পে সামান্যতম খামতি হতে দিও না, কেননা মায়ার কাজ হলো পরাজিত করা। আর তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো বাবার গলার হার হওয়া, মায়ার কাছে হার মেনে নেওয়া নয়। তো সবাই এই সংকল্প করো, আমি সদা বাবার গলার বিজয়মালা, গলার হার বিজয়ী হার। মায়ের কাছে হার মেনে নেওয়া অর্থাৎ আমার বাবার অপমান করা, তা কখনোই সম্ভব নয়। আমরা বিজয়ী, সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার, বিজয় আমাদের জন্মসিদ্ধ অধিকার। আমরা বাবার গলার হার বিজয়ী আত্মা, বিজয়ী হার। তো বাপ দাদা তোমাদের হাত তুলিয়ে থাকেন, তোমরা কি হবে? তোমরা সবাই কি উত্তর দাও? একই উত্তর দাও, লক্ষ্মীনারায়ণ হব। রাম সীতা নয়। তো লক্ষ্মীনারায়ণ হতে যাওয়া আমরা বাপ দাদার বিজয়ী মালার দানা, পূজ্য আত্মা। তোমাদের মালার দানা জপতে জপতে তারা নিজেদের সমস্যা সমাপ্ত করে। এখন শ্রেষ্ঠ দানা তোমরা,
তো আজ বাপ দাদাকে তোমরা কি দেবে? হোলি উপলক্ষে কোনো গিফট দেবে তো? এই কারণ শব্দ, এই তো অন্য আর কারণ। তো যদি করবে তবে তোতা হয়ে যাবে না? তো এটাও নয়, এভাবে ওভাবেও নয়, কোনো রকম কারণ নয়, নিবারণ। আচ্ছা, বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সমান হওয়ার শ্রেষ্ঠ সংকল্প করার পদমগুণ অভিনন্দন জ্ঞাপন করছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। নেশা আছে তো? আমাদের মতো পদম ভাগ্যবান কে এই নেশাতে থাকো? তো আমরা বহু জন্মের তপস্যার পরেই ঈশ্বরীয় কুলে আমাদের জন্ম হয়েছে। ভগবানের ঘরে আমরা জীবিত অবস্থায় আসতে পেরেছি, ভগবানের সাথে কথা বলতে পারছি, তার সাথে সময় কাটাতে পারছি, তার সাথে ঘুমাতে পারছি, থাকতে পারছি, উঠতে পারছি, বসতে পারছি, খেতে পারছি। ভগবানের সাথে আমরা ওঠা বসা করি। এই যে ভাগ্য আমাদের, যে ভগবান, যে ঈশ্বর, যে প্রভু, যাকে পাওয়া যায় না, যিনি সম্পূর্ণ জগতের সমস্ত আত্মার পিতা, সেই পিতা আজকে তার হৃদয় সিংহাসনে আমাকে রেখেছে। তো আমার মতো ভাগ্যবান, পদম গুণ ভাগ্য, পদম ভাগ্যবান আর কে আছে? আমি সেই সৌভাগ্যবান পদ্মাপতি, পদম গুণাপতি আত্মা। তো বাপদাদা এখন বলছেন, এখন 1 সেকেন্ডে সব ব্রাহ্মণ নিজের রাজযোগের অভ্যাস করতে করতে মনকে একাগ্র করার মালিক হয়ে মনকে যেখানে চাও, যত সময় চাও, যেভাবে চাও সেভাবে এই মুহূর্তে মনকে একাগ্র করো। কোথাও যেন মন এখানে ওখানে চঞ্চল না হয়। আমার বাবা, মিষ্টি বাবা, প্রিয় বাবা, এই স্নেহের সঙ্গের রঙে আধ্যাত্মিক হোলি উদযাপন করো, ড্রিল করো। আমার বাবা, মিষ্টি বাবা, প্রিয় বাবা, এই স্নেহের সঙ্গের রঙে আধ্যাত্মিক হোলি উদযাপন করো, ড্রিল করো। আচ্ছা, চতুর্দিকের শ্রেষ্ঠ বিশেষ হোলি এবং হাইয়েস্ট বাচ্চাদের সদা স্বয়ংকে বাবা সমান সর্বশক্তিতে সম্পন্ন মাস্টার সর্বশক্তিমান অনুভব করে, সদা সব দুর্বলতা থেকে মুক্ত হয়ে অন্য আত্মাদেরও মুক্তিপ্রাপ্ত করায়। এমন মুক্তিদাতা বাচ্চাদের সদা সমানের সিটের সেট থাকে, সদা অমর ভবর বর্তানের অনুভব স্বরূপ হয়। চতুর্দিকের এমন বাচ্চারা হয় তারা সামনে বসে আছে অথবা দূরে বসে স্নেহে সমাহিত হয়ে আছে। সেই সব বাচ্চাকে স্মরণ, স্নেহ এবং যারা নিজের উৎসাহ উদ্দীপনায় পুরুষার্থের সমাচার দিয়ে থাকে, তারা বাপদাদার হৃদয়ের অনেক অনেক স্মরণ, স্নেহ আর হৃদয়ের পদ্মগুণ স্মরণের স্নেহ সুমন স্বীকার করো এবং সকল রাজযোগী তথা রাজ্য অধিকারী বাচ্চাদের नमस्कार। चारों ओर के श्रेष्ठ विशेष होली और हाईएस्ट आत्माओं को सदा स्वयं को बाप समान सर्वशक्तियों से संपन्न मास्टर सर्वशक्तिमान अनुभव करने वाले सदा हर कमजोरियों से मुक्त बन अन्य आत्माओं को भी मुक्ति दिलाने वाले मुक्तिदाता बच्चों को सदा समान की सीट पर सेट रहने वाले सदा अमर भव के वरदान के अनुभव स्वरूप रहने वाले ऐसे चारों ओर के, चाहे सामने बैठने वाले चाहे दूर बैठ स्नेहों में समाये हुए बच्चों को याद प्यार या अपने उमंग उत्साह पुरुषार्थ के समाचार देने वालों को बाप दादा का बहुत बहुत दिल का याद प्यार और दिल की पदम
पदम गुना याद प्यार शिकार हो। और सभी राजयोगी सो राज्य अधिकारी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। অলমাইটি সত্তার আধারে আত্মাদের সৌভাগ্যবান মালামাল বানিয়ে পূর্ণ আত্মা ভব। যেমন দান পুণ্য অর্জনের ইচ্ছা থেকে দান করে, এমন সত্তার রাজাদের মধ্যে সত্তার ফুল পাওয়ার ছিল, যে পাওয়ারের আধারে হতে পারে তারা কাউকে কিছু বানিয়ে দিতে পারত। তেমনি তোমরা মহাদানী পূর্ণ আত্মাদের ডাইরেক্ট বাবার দ্বারা প্রকৃতিজিৎ মায়াজিতের বিশেষ সত্তা প্রাপ্ত হয়েছে। তোমরা নিজেদের শুদ্ধ সংকল্পের দ্বারা যে কোনো আত্মাকে বাবার সাথে সম্বন্ধ জুড়ে সৌভাগ্যবান বানাতে পারো। কেবল এই সত্তাকে যথার্থ রীতিতে ইউজ করো। তো বাবা বলছেন শুধু বুদ্ধিরূপী পাত্রে এই জ্ঞানের রত্ন ভরে রাখলে হবে না, তো যা ভরে দেওয়া হচ্ছে সব ইউজ করো। স্লোগান। যখন তোমরা সম্পূর্ণতার অভিনন্দন উদযাপন করবে, তখন সময়, প্রকৃতি আর মায়া বিদায় নেবে। অব্যক্ত ইশারা। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যখন মন বুদ্ধি কর্মে খুব বিজি থাকবে, সেই সময় ডিরেকশন দাও, ফুল স্টপ। কর্মেরও সংকল্প যেন স্টপ হয়ে যায়। এই প্র্যাকটিস 1 সেকেন্ডের জন্য হলেও করো, কিন্তু অভ্যাস নিরন্তর করো। কেননা অন্তিম সার্টিফিকেট 1 সেকেন্ডের ফুল স্টপ লাগানোতেই প্রাপ্ত হয়। সেকেন্ডে বিস্তারকে গুটিয়ে নাও, সারস্বরূপ হয়ে যাও। এই অভ্যাসই কর্মাতীত বানাবে। বাবা পরমধাম থেকে এসে আমাদের এই সৃষ্টির অমৃতবেলায়, ভোরবেলায় রত্নের থালা ভরে ভরে দিচ্ছেন, আমাদেরকে সমৃদ্ধ করছেন। আমরা আমাদের ভাণ্ডারে রাখতে পারছি না, ব্যর্থ নষ্ট করছি। তো বাবা আবার চান্স দিচ্ছেন যে আবার তুমি নতুন করে ভাবো, করো, শুরু করো, সফল তুমি হবেই। ওম শান্তি।